এদের মধ্যে একটা সুখবর হলো আমাদের আমেরিকা ইসরায়েল আমেরিকা ইরান যুদ্ধের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির বার্তা নিয়ে একটি 15টি শর্তযুক্ত একটি শান্তির বার্তার শর্ত দিয়েছে, মানে 15টি শর্তযুক্ত একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে। 15টি শর্তগুলো আপনাদেরকে শোনাচ্ছি। সেগুলো হলো, মানে এখানে প্রথম কয়েকটা হয়তো ইরানের পক্ষে ইরানের কাজে আসবে, এর পরেরগুলা সবগুলো ইরানের বিরুদ্ধে। দেখি কয়েকটা শর্ত আপনাদেরকে শোনায়, তাহলে আপনারা বুঝবেন। প্রথম শর্ত হলো ইরানের উপরে যে 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 সেকশন বা যে অবরোধ আছে ওইগুলো তুলে নেওয়া হবে। যেহেতু ইরান বহুদিন ধরে অবরোধের মধ্যে আছে, অবরোধ বললে তারা তাদের সুইফট কোড বন্ধ, ব্যাংক সিস্টেমে তারা ডলার কেনা বেচা করতে পারে না, তারা তাদের ওয়েলগুলো সেল করতে পারে না অন্য দেশে। তারপরে এই জন্য প্রথম তাদের জ্ঞাটা শর্ত হলো তারা যে আমেরিকা যে স্যাংশন দিয়েছে, অবরোধ দিয়েছে, সেটি তুলে নেবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ইরানের মধ্যে যে এই যে ইউরেনিয়াম বা পারমাণবিক চুল্লি, অথচ ইরান বলতেছে সেটা তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা এই ইউরেনিয়ামটি সমৃদ্ধ করতেছে, সেখানে আমেরিকা বলতেছে আমরা আপনাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য সহযোগিতা করব। দ্বিতীয় নম্বর শর্ত। তৃতীয় নম্বর শর্ত হলো ইউরেনিয়াম যে সমৃদ্ধ করা হচ্ছে, এই ইউরেনিয়ামটা আর সমৃদ্ধ করা যাবে না, এটাকে এর অধীনে দিতে হবে, যেটা ইরান তো ভুলেও মানবে না। তৃতীয়ত, যে নাতানস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নাতানস যে ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র, ওইটা এর অধীনে দিয়ে দিতে হবে এবং এটা নিয়ে আর বেশি গবেষণা করা যাবে না। এক, এরপর আরও কিছু শর্ত দিয়েছে, তা হলো তারা ভবিষ্যতে আর কোনো সেকশন বা অবরোধ করবে না, এরকম একটা শর্ত থাকবে, যেটা ভবিষ্যতে আর কোনো ইরানের উপরে কোনো অবরোধ করে দিবে না। তারপরে আরও অনেক কিছু শর্ত আছে, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে না, তারপরে মিসাইল যেগুলো আছে মিসাইল তৈরির কারখানা ওগুলোকে স্থগিত রাখতে হবে, তারপরে ড্রোন, তার মানে এক প্রকার এখানে ইরানকে এক প্রকার প্রলুব্ধ করেছে, মানে শর্তগুলোর প্রতি কয়েকটা শর্ত হয়তো ইরানের পক্ষে আছে, 15টা শর্তের মধ্যে 12টা শর্তই ইরানের বিরুদ্ধে, 3টা শর্ত হয়তো ইরানের পক্ষে। তাহলে ইরান এই শর্তটা মানবে না। এখন দেখেন আমেরিকা যাচ্ছে, আমেরিকা এই যুদ্ধ থেকে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে বেরিয়ে যেতে চাচ্ছে, কারণ এখানে আমেরিকার তেমন কোনো স্বার্থ নাই। যদি আমেরিকা এই যুদ্ধ থেকে বের না হয়, আরব মিডল ইস্ট দেশগুলো চাপ দিবে যে আপনার কারণে আপনি আমাদেরকে সেফটি দিবেন বলছেন, এখন আপনি আপনার কারণে আমার দেশ অশান্তি, আপনার কারণে আমার দেশের অস্থিতিশীল সৃষ্টি হয়েছে। তো এই অস্থিতিশীল সৃষ্টিরকে কাজে লাগিয়ে কুচক্রী মহল দেশে, যেহেতু আরব কান্ট্রিগুলো স্বৈরতান্ত্রিক বা কি বলে যে এটাকে স্বৈরতান্ত্রিক এক প্রকার, এই স্বৈরতান্ত্রিক তাকে মানে জনগণ এটা ফায়দা লুটবে, মানে যেটা তিউনিসিয়া হয়েছিল, যেটা মিশরও হয়েছিল, যেটা লিবিয়া হয়েছে, এই যে মানে যে গণ অভ্যুত্থান গণ আন্দোলন, এটা কিন্তু আরব কান্ট্রির যেই মুরলরা আছে, সৌদি আরব বড় বড় মুরলরা আছে, তাদের একটা চিন্তার বাস পড়েছে। এই অবস্থা চলতে থাকলে তো তাদের গদি থাকবে না। সেই হিসাবে যদি যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয়, তাহলে এখানে আরব কান্ট্রিগুলো লস তো হবেই, এখানে তাদের গদিটাও লড়া যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই হিসাবে আরব দেশগুলোর নেতারা, আরব দেশগুলোর প্রধানরা বলতেছে আমেরিকাকে আপনি অতি সত্বর যুদ্ধটা বন্ধ করার জন্য পদক্ষেপ নেন। অপরদিকে এই যুদ্ধ বন্ধের প্রস্তাবে, শান্তি চুক্তির প্রস্তাব নিয়ে ইসরায়েলের কাছ থেকে কোনো পজিটিভ বা ইতিবাচক কোনো বার্তা পাওয়া যাচ্ছে না, তারা নিশ্চুপ। তাহলে বোঝা যাচ্ছে, অনেকে আমেরিকান একজন গবেষক বলেছেন যে এই যুদ্ধের মধ্যে ইসরায়েল আমেরিকাকে টেনে এনে গর্তে ফেলিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমেরিকার। আর দ্বিতীয়ত, এখন যুদ্ধর বিরতি নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, এখানে যুদ্ধের বন্দর ইসরায়েলকে পাশ কাটিয়ে আমেরিকা হয়তো ইরান চুক্তিটা হবে। তো এখানে চুক্তি হলে ইসরায়েল এখানে একা হয়ে যাবে, এটা একটা
ঘটনা হতে পারে, নতুন ঘটনা। তো দেখা যাক। এরপর আরেকটা ঘটনা এখানে ইন্টারেস্টিং ঘটনা, তা হলো এই আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধে সবচেয়ে আখের গুড়, মানে আখের গোছা গোছাচ্ছে কি, মানে আখের গোছা, মানে লাভটা কার হচ্ছে এখানে? সবচেয়ে বেশি লাভ হচ্ছে কার জানেন? এই আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে রাশিয়া। কীভাবে রাশিয়া লাভবান হচ্ছে দেখেন, যে তেলগুলা, যেই ওয়েল রাশিয়া সেল করতে না পারে, বিক্রি করতে না পারে, তারা তাদের উপর নিষেধাজ্ঞা ছিল। মানে তারা ইন্ডিয়া যে রাশিয়ার তেলগুলো কেনার ক্রেতার সিংহবাস ইন্ডিয়া কিনতো, ইন্ডিয়ার উপর সেকশন দিয়েছিল, এখন সেকশনটা উঠিয়ে নিয়েছে। এরপরে যে ডলারের যেই তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72, সেটা বেড়ে এখন $100 পার হয়ে গেছে। তো তো অলরেডি তো রাশিয়ার উপরে আংশিকভাবে তাদের উপর আমেরিকার উপর একটা সেকশন আছে বা নিষেধাজ্ঞা আছে, তারা ভালো মতো ডলার নিয়ে কোনো কিছু করতে পারতেছে না। ফলে রাশিয়া তেল বিক্রি করে তাদের ইনকামটা দ্বিগুণ এবং দেড়গুণ বাড়িয়ে নিবে এই সুযোগে। অপরদিকে আরেকটা ইন্টারেস্টিং নিউজ হলো, রাশিয়া ইউক্রেনের মধ্যে বড় একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে, মানে আমরা হয়তো ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে পড়ে রয়েছি, নিশ্চয়ই আপনারা তো হয়তো খবর রাখেন না। অপরদিকে রাশিয়া, যেটা আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে অনেক দূরে, হয়তো ইরানটা আমাদের দেশ থেকে কাছেই বিধায় আমরা নিউজটা পাচ্ছি বা মুসলিম হিসেবে পাচ্ছি, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর তো আমরা রাখতেছি না। কিন্তু ইন্টারেস্টিং খবর হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিন্তু তার দখলদারিত্ব, তার যুদ্ধের কি একটা যুদ্ধের মানে আবহটা আরও এগিয়ে নিয়ে গেছে, তার যুদ্ধের স্পৃহাটা আরও বেড়ে গেছে। কারণ পশ্চিমা তো, আমেরিকা তো অলরেডি ইরানের সাথে মনোযোগ দিয়েছে, পশ্চিমাওরাও ইরানের দিকে মনোযোগ দিয়েছে। এই সুযোগে রাশিয়া মানে তার সুযোগটা কাজে লাগাচ্ছে। এই হলো ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে সবচেয়ে লাভবান হচ্ছে রাশিয়া। অপরদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী না, দিমিত্রি পেসকভ নাকি, ওনার নাম কি, একটা মুখপাত্র, উনি বলতেছে যে এই যুদ্ধে ইরান নাকি সসম্মানে শেষ করতে পারবে। মানে এটার বলার কারণ কি, হয়তো ইরানকে রাশিয়া তার মৌন সমর্থন দিচ্ছে, এক প্রকার মৌন সমর্থন দিচ্ছে। অপরদিকে আজকে আবার ইরান অ্যানাউন্স করে দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ নয়, বন্ধু রাষ্ট্রগুলোর জন্য খোলা, আর শত্রু রাষ্ট্রগুলোর জন্য বন্ধ। সেই হিসেবে যেই হরমুজ প্রণালী আলোচনা, অপরদিকে যে আলটিমেটাম দিয়েছিল তার 5 দিন পিছিয়ে দিয়েছে, মানে 5 দিন আলোচনা করার জন্য বা শর্ত, মানে পিছিয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প যে একটা আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটাম থেকে 5 দিন পিছিয়ে এসেছে। এখন দেখা যাক এই ইরান আমেরিকার যুদ্ধে কার বেশি লাভবান হচ্ছে। আমরা তো আলোচনা করলাম, এখানে যত যুদ্ধ স্থায়ী হবে, এখানে মিডল ইস্ট সহ মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকার ঘাঁটিগুলো তো স্থায়ীভাবে তাদের একটা থাকা না থাকার একটা প্রশ্ন আসবে। দ্বিতীয়ত আমেরিকার হেজিমনি কমে যাবে। তৃতীয়ত এখানে ইসরায়েলের যে তাদের ইসরায়েলের যে অনেকেই মনে করেছিল অবৈধ তাদের আকাশ ব্যবস্থা, এটা কিন্তু তার প্রশ্নের মুখে চলে এসেছে। সেই হিসেবে তারা দ্বিতীয়বার ভাববে, মানে একা একা কারোর সাথে যুদ্ধ লাগার সময় সামনে তারা দ্বিতীয়বার ভাববে। দেখা যাক এরপরে কি হয়। ধন্যবাদ সকলকে।